আজ গিয়েছিলাম ছোট ভাইয়ের শ্বশুরবাড়ি। বিয়ের পর ছোট ভাইয়ের শ্বশুরবাড়ি এই প্রথম গেলাম বাসার সবাই মিলে। তো কুমিল্লায় একটা প্রচলন আছে যে ছেলের মা প্রথম যদি ছেলের বউর বাসায় যায় তাহলে ওখানে সব বেআইন মিলে একটা বড় ডিশের মধ্যে বেআইনখানা খাওয়ায়। তো আমার মা প্রথম আমার ছোট ভাইয়ের শ্বশুরবাড়ি গেছে, ওইখানে ওনার জন্য বেআইনখানার আয়োজন করেছে। তো সবাই মিলে ওখানে আমরা আজকে বেড়াতে গিয়েছিলাম। তো দেখেন এই ভিডিওর মধ্যে দেখতে থাকেন আমরা আজকে বেআইনখানা কিভাবে করলাম। আপনাদের জন্য এই ভিডিওর মধ্যে তার সব কিছু শেয়ার করেছি। আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমরা যাচ্ছি ছোট ভাইয়ের শ্বশুরবাড়ি। তো এই তো চলে আসছি ছোট ভাইয়ের শ্বশুরবাড়ি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আসো, সব চলে আসছে। হ্যাঁ, চারতলা যেতেছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? সব বসো, আমি ভিডিও করতেছি। সবাই ঢুকে পড়লাম ওদের বাসায়। আর এই দেখেন বাচ্চাদের কাজ হচ্ছে কোথাও বেড়াতে গেলে হাজারো জায়গা থাকলে এক সোফার মধ্যে ঠাসাঠাসি করেই ওদের বসতে হবে। এর আগের ভিডিওর মধ্যেও দেখেছেন এই অবস্থা, তারা আগের বাসায়ও করেছে, এইখানেও এই অবস্থা ওদের। ভালো আছেন? তাদের দেয়ালের পেন্টিংগুলো খুবই সুন্দর ছিল। দেয়ালে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে, প্রত্যেকটা পেন্টিংই খুবই সুন্দর। দেখেন খুব ভালো লাগছে প্রত্যেকটা, মানে এত সুন্দর, এগুলো জুম করলে দেখা যায় কত সুন্দর গ্রামের দৃশ্যগুলো। বাসাটাও ছিল খুব গুছানো পরিপাটি। আর পরিপাটি বাসা, গুছানো বাসা দেখতে আমার এমনিও ভালো লাগে। তাছাড়া পরিষ্কার পরিচ্ছন্নতা তো ইমানের অঙ্গ। আর পরিষ্কার পরিচ্ছন্ন বাসা দেখলে মনটা এমনিতেই ফ্রেশ ফ্রেশ লাগে। আর এই যে দেয়ালের মিররটা আরও সুন্দর ছিল, খুবই ইউনিক একটা মিরর ছিল। তাদের এই অ্যাকোয়ারিয়ামটা তো আরও ভালো লাগছে। আর এটার মধ্যে ছিল বিভিন্ন ধরনের মাছ। আর এটার ভিতরে, অ্যাকোয়ারিয়ামের ভিতরে অরিজিনাল গাছও ছিল, আর আর্টিফিশিয়াল গাছ ছাড়াও কিন্তু অরিজিনাল গাছ ছিল। এই যে মাছগুলো খুব সুন্দরভাবে নড়াচড়া করছে, কি সুন্দর খাবার খাচ্ছে, দেখতে খুবই ভালো লাগছে। তাই এবার তো খুবই খুশি এই মাছগুলো দেখে। সে বারবার ঘুরে ঘুরে এই মাছের কাছে যাচ্ছে। মাছের অ্যাকোয়ারিয়ামের কাছ থেকে সে সরছেই না কোনোভাবে, সে এই মাছগুলো ধরার খুব চেষ্টা করছে। এর জন্য তাই এবার মা বলতেছে এই অ্যাকোয়ারিয়ামের দাম কেমন, কোথায় পাওয়া যায়, কি কি মাছ কিনলে ভালো হবে, সব ডিটেলস এগুলো ভালোভাবে জেনে আসছে সে। তাই এবার জন্য ওদের বাসায় এই অ্যাকোয়ারিয়াম কিনবে। এই যে বেড়াইতে এসে দেখেন কি করতেছে, দেখি দেখি। কি নবাবের সেমাই নিশ্চয়ই নুসরাত বানাইছে না? এই নবাবের সেমাইটা নুসরাত বানাইছে। আমরা আজ ওদের বাসায় আসবো, তাই আমার ছোট ভাইয়ের বউ নিজ হাতে বিভিন্ন আইটেমের ডেজার্ট তৈরি করে রেখেছে। নবাবের সেমাই হতে সব কিছু নিজের হাতেই বানিয়েছে সে। এই যে নুডলস, ফুচকা, তারা বিভিন্ন আইটেমের খাবার দিয়ে পুরো টেবিল ভরে ফেলেছে। যে কোনটা, প্রত্যেকটা খাবারে ছিল খুব মজার। আর এগুলো খেতে খেতেই পুরো পেট ভরে গেছে। ভারী খাবার খাওয়ার মতো কোনো জায়গাই ছিল না। শাহজালাল যাও যাও যাও, আরে আমি বসবো, তুমি যাও, আমি এক সাইড দিয়ে বসবি। এর জন্য কিছুক্ষণ রেস্ট নিয়ে এই ঘর ওই ঘর হেঁটে ঘুরে পেটটা একটু খালি হয়েছে, তারপর যে ভারী খাবার খাওয়া শুরু করেছি আমরা। এই আজকে আমাদের অবস্থা।
তাদের বাসায় প্রত্যেকটা মানুষই ছিল খুবই আন্তরিক, তাদের ব্যবহারও খুব ভালো। আর দ্বিতীয় কথা, তাদের বিশেষ করে তাদের মামা, মেজো মামা খুবই মজার একটা মানুষ ছিল। শেষ মুহূর্তে সে আসছে, সে আগে আসেনি, মানে সে খুবই মিশুক একজন মানুষ। ছোট মামা, ওর খালা সবাই খুব ভালো, ওনাদের কথা না বললেই নয়। আর ওরা হচ্ছে ঢাকার স্থানীয়, তো ওরা একই বিল্ডিংয়ে, প্রত্যেকটা মামা খালা একই বিল্ডিংয়ে থাকে। প্রত্যেকটা মামা খালা সবাই খুব মিশুক, সবাই খুব আন্তরিক, আর সবাই খুব ভালো। তাদের অতিথি আপ্যায়নও খুবই পছন্দ হয়েছে আমাদের, মানে বলার ভাষা নেই। তারা আমাদের কি করবে মানে বুঝে পাচ্ছে না, একটার পর একটা খাবার দিচ্ছে আর দিচ্ছে। আমাদের পেট খালি না হতেই আবার আরেক খাবার এনে হাজির করছে, এই অবস্থা। তাইবা খুবই খুশি, সারা তাইবা এই ঘর ওই ঘর হাঁটাহাঁটি করছে, খুব মজা করছে ওরা। তাদের বাসায় ড্রেসিং টেবিলটাও আমার খুব পছন্দ হয়েছে, খুবই সুন্দর ছিল ড্রেসিং টেবিলটা। এবার রাতের খাবারের পালা, তারা এক এক করে খাবার এনে টেবিল সাজাচ্ছে। দেখেন কত আইটেম করেছে তারা, আমাদের জন্য খুবই কষ্ট করেছে। আর আজকে ছিল প্রচুর গরম, এই গরমের মধ্যে আমাদের জন্য কত কিছু রান্না করেছে তারা। আমার দুইটা ভাই, তো দুইটা ভাইয়ের শ্বশুরবাড়ি খুবই অতিথিপরায়ণ। বিশেষ করে আমার মা ওনাদের বাসায় প্রথম গিয়েছে, তাই তার জন্য স্পেশাল একটা ডিশ তারা রেডি করেছে। বিয়াইন ডিশ বলে নাকি বিয়াইন খানা যেন বলে, যাই হোক আমি মানে জানি না, কুমিল্লার একটা প্রচলন আর কি এটা। এই যে ওনার ডিশটা খুব সুন্দর করে ওরা সাজাচ্ছে, আর এই পুরো টেবিলে কোথাও জায়গা খালি নেই, এই অবস্থা। দুইটা ভাইয়ের শ্বশুরবাড়ি গেলে তারা এত খাবারের আইটেম করে যে কোনটা ছেড়ে কোনটা খাবো। আর প্রত্যেকটা তাদের দুই শ্বশুরবাড়ির খাবারই কিন্তু খুব মজা, তারা খুব মজা করে রান্না করে। এই রকম ভাইয়ের শ্বশুরবাড়ি থাকলে আর কি লাগে বলেন, বছরে একবার দুবার যাব বেড়াতে, আর মজার মজার খাবার ওনারা রান্না করে রাখবে, আমরা খেয়ে চলে আসব, কত মজা তাই না? এখন দেখেন বিয়াইন খানা শুরু, তারা কিভাবে খাচ্ছে। এই আমি প্রথম দেখলাম, আমি এর আগে কখনো দেখিনি, এই প্রথম কিভাবে খায় দেখেন। সবাইকে একটু একটু করে খাইয়ে দিচ্ছে ওনারা। হ্যাঁ আসেন আঙ্কেল আসেন, সবাই একটু একটু মুখে দিতে হবে প্লিজ, একটু হ্যাঁ হ্যাঁ একটু সবাই আসো, সবাই আসো। আবার একটু রেস্ট নিয়ে আবার খানা দেওয়া শুরু হয়ে গেছে ওনাদের। এই তো ফালুদা বানিয়েছে, ফালুদা দিল, ফালুদাটা খুবই মজা ছিল। তারপর বিভিন্ন রকমের ফল কেটে দিল ওনারা, মিষ্টি, ছানা, দই সব কিছু ওনারা আবার এনে হাজির করছে। কিন্তু আমাদের পেটে মোটেও জায়গা ছিল না, জাস্ট ফালুদা অল্প একটু খেয়ে আর খেতে পারছিলাম না, এই অবস্থা আমাদের। অনেক গল্প হলো, খাওয়া দাওয়া হলো, আড্ডা হলো। এখন পান খেতে খেতে সবাই হাসি মুখে বিদায় নিচ্ছে। এই যে ওনার মেজো মামা খুব মজার মজার কথা বলে শেষ মুহূর্তে, বললাম না শেষ মুহূর্তে উনি আসছে। সবার কাছ থেকে বিদায় নিয়ে এক এক করে সবাই বের হচ্ছি। কিছু বলবেন? আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ যান, সবাই যান। হ্যাঁ আচ্ছা, এই যে আসি, তোমার সাথে আবার কথা হবে। আচ্ছা ঠিক আছে, তোমরা যাও। আচ্ছা আচ্ছা এখন কি করবে? চাবি অল্প পকেটে আছে। আমা কই আছে? না না পকেটে আছে চাবি। ও আছে এই আম্মা। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওদের বাসা আমাদের বাসা থেকে খুবই কাছে, আর রিক্সা দিয়ে গেলে 20 টাকা ভাড়া লাগে। তাহলে বুঝেন 20 টাকার ভাড়া তো হেঁটেই যাওয়া যায়, এখন তো রিক্সায় উঠলেই 20 টাকা লাগে। তো এইটুকু ডিস্টেন্স আমাদের বাসা থেকে। এই যে আস্তে আস্তে অনেক রাত হয়ে গেল, 11টা, সাড়ে 11টা মনে হয় মেবি বাজে তখন। এই পুরো রাস্তা ফাঁকা। আমরা আমাদের গেট, আমাদের মেন গেটও, গলির মাথার মেন গেটও আটকে দিয়েছিল, ওটা খুলে আমরা ঢুকছি। যে দেখি বাসার গেটও আটকানো। আমাদের বাসার চাচাকে ডেকে উঠিয়ে তারপর গেট খুলেছি, এই একটা অবস্থা।
এই যে সবাই গেটের সামনে অপেক্ষা করছে কখন চাচা এসে গেট খুলবে। অবশেষে চাচা ঘুম থেকে উঠে এসে গেট খুলে দিল। এই সবাই আমরা গেটের ভিতর ঢুকছি। আর আমার ডেইলি ব্লগগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ঈদের পর থেকে এক এক বাসায় দাওয়াতে যাচ্ছি, আপনাদের সাথে তা শেয়ারও করছি। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।